আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আজ পবিত্র জুমার দিন আসরের নামাজ আদায় করার পরে 4 শব্দের একটি ছোট্ট দোয়া যদি আপনারা কষ্ট করে মাত্র অন্তত 3বারও পড়েন, আল্লাহ তাআলা মাগরিবের আগে আপনার মনের নেক আশাগুলো পূরণ করে দেবেন। এর ফল আপনি পাবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে ছোট্ট আমলটি আজ পবিত্র জুমার দিন অবশ্যই করবেন। এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটুকু সম্পূর্ণ দেখুন। ইসলামে জুমাবার একটা মর্যাদাপূর্ণ দিন। এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিবসসমূহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত। ইবনে মাজার হাদিস। আর হাদিসেও আরও বর্ণিত হয়েছে, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। আর হাদিস অনুযায়ী পবিত্র জুমার দিনের আসরের সময়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময় মুমিনদের জন্য বিশেষ কিছু আমলের কথা বলা আছে হাদিসে। আমলগুলোর মধ্যে রয়েছে দোয়া, জিকির, ইস্তেগফার ইত্যাদি। এছাড়াও আরেকটি আমলের কথা বর্ণিত হয়েছে, সেটি হলো বিশেষ নিয়মে দরুদ পাঠের কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে ওই স্থানে বসা অবস্থায় অন্তত ৮০ বার নিম্নের এই ছোট্ট দরুদ শরীফটি পাঠ করবে, আল্লাহ তাআলা তার ৮০ বছরের গুনাহ মাফ করবেন এবং ৮০ বছর নফল ইবাদতের সওয়াব তার আমল নামায় লেখা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কতটা গুরুত্বপূর্ণ তাহলে দরুদের আমল দিনী ভাই বোনেরা। পবিত্র জুমার দিন আমরা অন্যান্য যত আমলই করি না কেন, বেশি বেশি দরুদের প্রতি গুরুত্ব দিব, দরুদের আমল বেশি বেশি করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি করে দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। এটিও আবু দাউদ শরীফের একটি হাদিস। তাছাড়া আরেকটি হাদিসে কুদসিতেও এসেছে যে তোমরা জুমার দিনে বেশি বেশি দরুদ পড়ো, কারণ জিবরাইল আলাইহিস সালাম এইমাত্র আল্লাহ তাআলার বাণী নিয়ে হাজির হলেন। আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীতে যখন কোনো মুসলমান আপনার উপর একবার দরুদ পড়ে, আমি তার উপর 10 বার রহমত নাজিল করি এবং আমার সব ফেরেশতা তার জন্য 10 বার ইস্তেগফার করে। এটি তারগিব শরীফের একটি হাদিস। তাছাড়া আমরা জানি হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উপর পবিত্র জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করো, কারণ আমার উম্মতের দরুদ পবিত্র জুমার দিন আমার কাছে পৌঁছানো হয়। আর যে ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশি দরুদ পাঠাবে, সে ব্যক্তি কিয়ামতের দিন সবচেয়ে আমার নিকটতম হবে, কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। তাই পবিত্র জুমার দিন অন্য যত আমলই করি না কেন, আমরা বেশি করে দরুদ পাঠ করব এবং আসরের শেষ সময় বা আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টিতে এই ছোট্ট দোয়ার আমলটি করব। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র জুমার দিনের 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম এই সময় আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করে, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন। আর এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো। আমাদের জেনে রাখা জরুরি যে আসরের শেষ সময় বলতে সূর্য ডোবার একবারে আগ মুহূর্ত পর্যন্ত। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে, জুমাবারে বা শুক্রবার আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয় এবং বিখ্যাত সিরাত গ্রন্থে এটি বর্ণিত হয়েছে, জুমার দিন আসরের নামাজ আদায়ের পরে দোয়া কবুল হয়। তাহলে আমরা বুঝতে পারলাম পবিত্র জুমার দিন বেশি বেশি দরুদ পাঠপূর্বক আসর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত বা সূর্য ডোবার আগ পর্যন্ত এই সময়টিতে বেশি বেশি দরুদ পাঠপূর্বক দোয়া করলে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন। সেই সময় ছোট্ট 2-3 শব্দের একটি দোয়া আমরা অন্তত 3 বার পাঠ করব। আল্লাহর 99টি নামের মধ্যে একটি নাম হলো জুল জালালি ওয়াল ইকরাম। এটি ইসমে আজম বা বড় নাম। জালাল শব্দের অর্থ মর্যাদাবান এবং ইকরাম শব্দের অর্থ সম্মানিত। আল্লাহ বড় বা শ্রেষ্ঠ, অর্থাৎ শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে যেসব নামে আল্লাহ তাআলাকে ডাকা হয়, সেগুলোকেই মূলত ইসমে আজম বলা হয়ে থাকে। আর এই নামের শুরুতে যদি আমরা ইয়া যোগ করি, তাহলে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম দাঁড়ায়, যার অর্থ হলো হে মর্যাদাবান ও সম্মানিত। আল্লাহ তাআলার এই নামটি কোরআনে এসেছে দুবার, সূরা আর রহমানের 27 নম্বরে এবং 78 নম্বর আয়াতে। ইয়া জাল জালালি ওয়াল ইকরামের বিস্তারিত অর্থ হলো সমস্ত সৃষ্টি জগতের মালিক, যিনি সৃষ্টিকুল হতে ভয় পাওয়ার একমাত্র হকদার ও একমাত্র প্রশংসার যোগ্য, মহৎ বড় দয়া ও স্থানের অধিকারী। এই নামটি আমরা বেশি বেশি করে ডাকার চেষ্টা করব, তবে অবশ্যই আমরা পবিত্র জুমার দিনে রাতে অন্তত ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম অন্তত 3 বার পড়ার চেষ্টা করব। যদি বেশি পারেন আরও অনেক ভালো। হে মহামহিম ও মহানুভব, এই
ইসমে আজমের নামটির অর্থাৎ ইয়া জাল জালালি ওয়াল ইকরামের অর্থই। এটিকে দিনে রাতে বেশি বেশি পড়ার কথাও বলা আছে হাদিস শরীফে। বলা হয়েছে এটা পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণও করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসেও বলেছেন, তোমরা সব সময় ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়াকে অপরিহার্য করে নাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অর্থাৎ এই ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটিকে সব সময় পড়ার প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। যেমন আমরা নামাজের সালাম ফেরানোর পরে এটি পড়ে থাকি। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায়ের পরে বসা অবস্থায় বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। অর্থাৎ হে আল্লাহ, আপনি সালাম বা শান্তি নিরাপত্তা প্রদানকারী এবং আপনার পক্ষ থেকে সালাম বা শান্তি বা নিরাপত্তা আসে, আপনি বরকতময়, হে মহিমামহ ও মহানুভব। এটি সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। আর এই ছোট্ট নামটি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এটি আমরা অন্তত 3 বার পাঠ করব আজ পবিত্র জুমার দিনে রাতে যখনই সময় পাবো তখনই, বিশেষ করে আসরের নামাজ আদায় করার পরে তো অবশ্যই পড়ার চেষ্টা করব। তাই আমরা আল্লাহ তাআলার কাছে এই ছোট্ট ইসমে আজমের মাধ্যমে যদি আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরও মনের নেক আশাগুলি ইনশাআল্লাহ পূরণ করে দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আজ পবিত্র জুমার দিন আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই ছোট্ট 3-4 শব্দের দোয়াটি অন্তত 3 বার পরে আল্লাহ তাআলার কাছে যদি আপনি আপনার মনের সমস্ত নেক ও কল্যাণ করা আশাগুলো তুলে ধরেন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই নামের ওসিলায় বান্দার ডাকে সাড়া দেন, আপনার দোয়া ও কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি অনুরোধ করছি অবশ্যই নিয়ত করে আমলটি করুন এবং নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।